হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীতে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে ভাতা দেওয়ার যে ব্যাপারটা ছিল এবং সেটা রাজ্য সরকার তরফ থেকে একটা ব্যাপার করা হয়েছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে একটা মামলা হয়েছিল। সেই মামলা আজকে গুরুত্বপূর্ণ একটি রায় বেরিয়ে এসেছে। মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম তিনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এই ভাতা দেওয়ার প্রক্রিয়াটাতে। তো আজকে মহামান্য হাইকোর্টে এই মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রে অনেক আর্গুমেন্ট হয় এবং তারপর আলটিমেটলি এটা অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম স্টে দেওয়া হয়। তো অর্ডার কপি সহ আমরা এই ভিডিওতে পুরো ব্যাপারটা আলোচনা করব। অর্ডার কপিতে কি আছে না আছে পুরো ব্যাপারটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো, সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করবো সেখানে কি লেখা আছে। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস অল করে রাখুন, ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে রয়েছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে। তো অর্ডার কপি আমরা ওপেন করে নিয়েছি। এই অর্ডার কপির পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রাম পেজ আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট এট কলকাতা কনস্টিটিউশনাল রিট জুরিডিকশন অ্যাপিলেট সাইড প্রেজেন্ট অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ডাব্লিউপি নাম্বার দেওয়া আছে প্রকাশ মন্ডল এনআর ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স উইথ এর সাথে যে ডাব্লিউপি বা নম্বরগুলো কেসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন এবং তার সাথে বাকি যে সমস্ত ব্যাপারগুলো আছে বিভিন্ন রকম যে রিট পিটিশন বা সেই তাদের পক্ষে কারাগার ছিলেন লেখা আছে পরিষ্কারভাবে। তো হার্ড এক্ষেত্রে আগে শুনানি হয়েছিল এবং আজকে জাজমেন্ট দেওয়া হয়েছে 20/6/2025 এবং এটা ওয়েস্টবেঙ্গল লিভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম যেটা 2025 সেই ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল এবং অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন এই ব্যাপারটিকে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সম্পূর্ণ বাংলাতে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, লাইন বাই লাইনে আমরা বলবো না, কারণ আপনারা জানেন যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত আছেন, মানে এখান থেকে কি সারমর্ম বেরিয়ে এলো বা অর্ডারে কি লেখা আছে সহজভাবে আপনারা জানতে চলেছেন। তার আগে আপনাদেরকে একটু ব্যাপার দেখাই। এখানে ইন্টারিম মেজার পরিষ্কার উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন, এবং যেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত আনটিল ফার্দার অর্ডার, বা কোনো অর্ডার না আসা পর্যন্ত বা আগামী 26শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত এটা কিন্তু স্থগিত থাকলো অন্তর্বর্তীকাল। তো ব্যাপারটা শুরু হয়েছিল 2016 সালের, আপনারা জানেন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় বরখাস্ত হওয়া কর্মীদের জন্য এই ব্যাপারটা, এবং সেই নতুন প্রকল্পে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 চালু করে, যার আওতায় চাকরি থেকে বরখাস্ত কর্মীরা গ্রুপ সি 25,000, গ্রুপ ডি 20,000 টাকা করে দেওয়ারটা ব্যাপার উঠেছিল। কিন্তু এই প্রকল্প নিয়ে আপত্তি ওঠে আদালতে। মামলাকারীরা বলেন এই প্রকল্প আদালতের রায়কে উপেক্ষা করে, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট আগেই বলেছে এই নিয়োগ প্রতারণার মাধ্যমে হয়েছে। মহামান্য আদালতের যে পর্যবেক্ষণ, যারা প্রতারণার মাধ্যমে চাকরি পেয়েছে তারা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য নয়। জনগণের টাকায় এভাবে আর্থিক সাহায্য দেওয়া অন্যায্য সুবিধা ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। অপেক্ষমান প্রার্থীরা বঞ্চিত, ওয়েটিং লিস্টেড প্রার্থীরা বা যারা চাকরি পাননি, যা সংবিধানের 14 এবং 16 ধারা লঙ্ঘন করে। তাই মহামান্য আদালতের অস্থায়ী রায় বা ইন্টারিম যে রায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রকল্প কার্যকর স্থগিত থাকছে। রাজ্যকে হলফনামা দিয়ে ব্যাখ্যা দিতে হবে। পরবর্তী শুনানি আগামী 26শে সেপ্টেম্বর 2025। এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করে আইনের শাসন সবার উপরে, এবং এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে এলো আজকে। তাহলে আপনারা পুরো ব্যাপারটা দেখলেন, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কোনো যদি মন্তব্য থাকে সেটা লিখুন কমেন্ট। ধন্যবাদ, দেখার জন্য।